আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে আমরাটা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে পেঁয়াজ রসুন। সেটা কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এরকমভাবে মশলাটা ফাটিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো আমড়াগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটা আমড়ার সঙ্গে মাখিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পানি দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে 4টে সিটি দিয়ে নেবো। কুকারে টকটা রান্না করার কারণ হচ্ছে এখন আমড়া শক্ত হয়ে গেছে অনেকটা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। 3টে সিটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, কারণ এটা টক ঝাল মিষ্টি টক। দিয়ে বলক এসে গেলে ঢাকনা দিয়ে সাইডে করে ফোড়ন দিয়ে দেবো। সর্ষের তেল নিচ্ছি আর কালো সর্ষে তেলের ওপর দিয়ে যেমনি চিড়বিড় করে ফুটবে সর্ষেগুলো দিয়ে দিতে হবে টকের মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে দিন। দারুণ একটা সেন্ট আসছে, টক মানেই তো দেখলেই খেতে ইচ্ছে করে, জিভে পানি এসে যাচ্ছে। আমি একটা বাটিতে বের করে নিচ্ছি। যখন কিছু খেতে ইচ্ছে করবে না, মুখের স্বাদ থাকবে না, এই টক রান্না একবার ট্রাই করবেন, মুখের স্বাদ ফিরিয়ে দেবে। আমি তো এক বাটি খেয়েই নিলাম, খেতে খুব দারুণ হয়েছিল।